আসসালামু আলাইকুম। হোয়াট এ ফ্যান্টাস্টিক ফাইনাল ম্যাচ এন্ড হোয়াট এ ম্যাচ এন্ড অবিশ্বাস্য একটা জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল তারা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হলো এবং একই সাথে তামিম ইকবাল খান ব্যাক টু ব্যাক তিনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বিপিএল চ্যাম্পিয়ন হলো এবং মিজানুর রহমান যিনি হচ্ছেন ফরচুন বরিশালের মালিক তার কথা এক্সট্রা করে বলতে হবে, কারণ এই মানুষটা বিপিএল দলটাকে কিভাবে পরিচালনা করতে হয় এবং একই সাথে মালিকের ভূমিকা কি হতে পারে সেটা কিন্তু তিনি অনেকবারই প্রমাণ করে দিয়েছেন। এবং যেভাবে তিনি একটা দলকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে যেভাবে অনুপ্রেরণা জাগিয়েছে, এতে করে এই যে এবারের চ্যাম্পিয়নশিপটা এবং গত বিপিএল যে চ্যাম্পিয়নশিপ, এই দুটা কিন্তু মূলত তিনি সবচেয়ে বেশি ডিজার্ভ করেন। এবং অ্যাজ এ টিম অনার হিসেবে তিনি যেভাবে দলের সাথে থেকেছেন, অন্য অন্য অনারকে আপনারা কখনো এইভাবে অ্যাটাচড হতে দেখেননি বা প্লেয়ারদের সাথে এত ভালো বন্ডিং এবং একই সাথে কোনো বিতর্ক নেই এবং বিতর্কহীন একটা অনার। এবং আজকের যে ম্যাচটা, সেই ম্যাচটা যে ফরচুন বরিশাল তারা চ্যাম্পিয়ন হবে, সেটা মূলত আমরা ম্যাচে যখন শুরু হয় অর্থাৎ যখন টস হয় তখনই কিন্তু মূলত অনেক অনেক মানুষই কিন্তু ভেবে নিয়েছিল যে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংস তারা দাঁড়াতে পারবেন না। যথারীতি ফরচুন বরিশাল তারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং আমরা সবাই জানি যে ফরচুন বরিশাল সবসময়ের জন্য তারা চেস করতে বেশি ভালোবাসে এবং তারা চেজিংয়ে কিন্তু অনেক শক্তিশালী দল, কারণ তাদের দলে ওই রকমের ক্যাপেবল অনেক প্লেয়ারগুলো আছে যারা আসলে চেজিংয়ে মাস্টার বলা যায়। সেখানে আপনি যদি দেখেন তামিম ইকবাল খান, তাওহিদ হৃদয় বা কায়েল মায়ার্স, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা সবাই কিন্তু চেজিংয়ে অনেকটাই যার যার জায়গা থেকে তারা কিন্তু অনেকটাই মাস্টার বলা যেতে পারে। এবং এই ম্যাচটা যখন শুরু হয়, এরপরে আমাদের যে ধারণা ছিল যে ফরচুন বরিশাল তার ডমিনেট করে ম্যাচটা জিতবে, কিন্তু প্রথম থেকে যেভাবে মারমুখী ভূমিকা পালন করে চিটাগং কিংসের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং একই সাথে খাজান আফে, তারা যেভাবে টুর্নামেন্টের ফাইনালটা শুরু করলো, এরপরে মূলত ফরচুন বরিশালের যে দর্শক যারা ছিল তাদের মনে কিন্তু একটু হলেও ভয় ধরিয়ে দিয়েছে, কারণ চিটাগং এর ব্যাটাররা শুরু থেকে যেভাবে মারমুখী ভূমিকা পালন করে, সেখানে খাজান আফে তিনি 44 বলে 66 রান করেছে, একই সাথে পারভেজ হোসেন ইমন তিনি 49 বলে 78 রান করেছে এবং গ্রাহাম ক্লার্ক তিনিও যেভাবে ইনিংসটা খেলেছেন 23 বলে 44 রান করেছে। এবং এরপরে তাদের ইনিংসটা গিয়ে থাকে 194 রানে এবং ফাইনাল ম্যাচে 194 রান চেস করে, এটা কিন্তু মোটেও একটা সহজ কাজ নেই এবং সেটাও বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে এবং মিরপুরের মতো একটা মাঠে এবং এত গ্যালারি ভরা দর্শকের মধ্যে 195 রানের টার্গেটে ফরচুন বরিশাল ব্যাট করে যে ম্যাচটা জিতবে, এটা নিয়ে কিন্তু ভাই আপনি যত বড় ডাইহার্ড ফ্যানই হন না কেন ফরচুন বরিশালের, আপনার মনের মধ্যে একটু হলেও কিন্তু সন্দেহটা জেগেছিল যে আদৌ এই ম্যাচটা আমরা চেস করে জিততে পারবো কিনা। কারণ ফরচুন বরিশাল সবসময়ের জন্য চেজিংয়ে অনেক ভালো টিম, কিন্তু এত বড় রান এবং ফাইনাল ম্যাচে এত রান চেস করে জিতা, এটা কিন্তু মোটেও চারটিখানি কোনো কথা না। কিন্তু তামিম ইকবাল খান যে দলের ক্যাপ্টেন এবং যে দলের ওপেনার, সেই দলের নির্ভর হওয়ার ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। এবং তিনি প্রথম থেকে, আমরা সবাই তামিম ইকবালকে নিয়ে প্রচুর ট্রোল করেছি, প্রচুর কথাবার্তা বলেছি, কিন্তু তিনি যে ফাইনাল ম্যাচের জন্য যে একটা ইনিংস জমিয়ে রেখেছিল, এটা কিন্তু তিনি ফাইনাল ম্যাচে বের করেছেন। এবং তিনি যেভাবে ইনিংসটা খেলেছেন এবং সেখানে তিনি 29 বলে 54 রানের একটা ইনিংস খেলেছেন, এটার মাধ্যমে মূলত আমরা কিন্তু একটা জিনিসের প্রমাণ পাইলাম যে তামিম ইকবাল খানকে আমরা যতই ট্রোল করে না কেন, যতই ডটবাবু বলে না কেন, আদতেও তিনি যে এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন খেলোয়াড় সেটার প্রমাণ কিন্তু তিনি অনেকবারই দিয়েছেন। এবং ফাইনাল ম্যাচে এখন পর্যন্ত হাইয়েস্ট রান সেটা কিন্তু ক্রিস গেইলের পরে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইনিংস হিসেবে তামিম ইকবাল খানেরই আছে, সেটাও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। এবং এখন পর্যন্ত তামিম ইকবাল খান তিনি বিপিএল এর 3বার চ্যাম্পিয়ন হলেন, 2বার অ্যাজ এ ক্যাপ্টেন এবং 1বার অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এবং সেই দলের ক্যাপ্টেনের ভূমিকাও কিন্তু তিনি পিছন থেকে পালন করেছে। সো বলা যেতে পারে যে তামিম ইকবাল খান তার কেরিয়ারটা এখন মূলত অনেকটাই সাকসেসফুল হয়ে গেল এবং বিপিএল এ তিনি টানা 3বার চ্যাম্পিয়ন হলো। এবং সবচেয়ে বেশি যে কথাটা বলা যেতে পারে সেটা হচ্ছে ফরচুন বরিশালের দর্শকদের, এবং ফরচুন বরিশালের দর্শকরা যেভাবে একদম টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে সাপোর্ট করেছে, এটা কিন্তু আসলে অন্য কোনো দল এই সাপোর্টটা পায়নি। আপনি যদি দেখেন যে ফরচুন বরিশালের খেলা যখন হয় মাঠে, তখন যে মাঠেই হোক, সেটা ঢাকাতে হোক, সিলেটে হোক, চট্টগ্রামে হোক, সবসময়ের জন্য জ্যাম প্যাক একটা গ্যালারি এবং দলকে যেভাবে সাপোর্ট করা যায় সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। এবং আমরা অনেকটাই চেন্নাইয়ের যে চেপক স্টেডিয়ামে অনেক সময় দেখি যে যখন চেন্নাই সেই মাঠে না খেলতে নামে, তখন পুরো গ্যালারি যখন হলুদ হয়ে যায়, ঠিক এই সেম আবহাওয়াটা কিন্তু পুরো বিপিএল জুড়ে ঢাকাতে, সিলেটে এবং চট্টগ্রামে কিন্তু দেখেছি যে সব জায়গাতেই লালের একটা সমারোহ। এবং ফরচুন বরিশালের দর্শকদের কিন্তু এখানে টুয়েলভ প্যান্ট হিসেবে তারা কিন্তু কাজ করেছে এবং এমনভাবে সাপোর্টার বা ডাইহার্ড ফ্যান, সেটা কিন্তু আসলে বিপিএল অন্য কোনো টিমের আছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার এখন একটু হলে সন্দেহ হচ্ছে। হয়তো অনেকেই বলতে পারবে যে সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টার অনেক বেশি আছে, কিন্তু ফরচুন বরিশালের সাপোর্টারের চাইতে কখনোই বেশি না। কারণ গতবার যখন ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হলো, সেটা আমি মাঠে বসে দেখেছি, সেখানে দেখতে পেরেছি যে ফরচুন বরিশালের যে দর্শক কিভাবে তারা সাপোর্ট করে দলকে, সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং আগামীতেও হয়তো তারা অব্যাহত রাখবে। এবং প্রত্যেকটা দর্শক তারা
এই দলটাকে মন থেকে ওয়ান করে এবং দলটাকে অনেক বেশি ভালোবাসে, দ্যাটস ওয়াই তারা কিন্তু মাঠে এসে খেলাটা দেখে। এবং যেভাবে বরিশাল থেকে মানুষ এসেছে, বরগুনা থেকে এসেছে এবং বরিশালের অর্থাৎ দক্ষিণের প্রায় প্রত্যেকটা জেলা থেকে মানুষ বিপিএল খেলা দেখতে এসেছে এবং তাদের যে একটা স্বপ্ন যে 2টা ট্রফি একসাথে লঞ্চে করে নিয়ে যাবে, এবং শুরু থেকে অনেক জায়গায় তারা গণমাধ্যমে বলেছে এবং অনেকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অনেক জায়গায় জানিয়েছে যে তারা টানা 2টা কাপ জেতার পরে 2টা কাপ একসাথে তারা লঞ্চে করে বরিশাল নিয়ে যাবে। তাদের যে স্বপ্নটা সেটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে গেল। সো এটা কিন্তু ফরচুন বরিশালের দর্শকদের জন্য একটা গর্বের বিষয় এবং টানা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ 2টা ফাইনাল তারা জিতে গেল এবং তাদের নামের পাশে এখন 2টা চ্যাম্পিয়নশিপ এবং একই সাথে তাদের টি শার্টের উপরে আপনি দেখতে পারবেন এখন 2টা স্টার। সো এখানে একটা কথাই বলবো যে ফরচুন বরিশাল যেভাবে চ্যাম্পিয়ন হলো এবং যেভাবে তারা ম্যাচটা ডমিনেট করলো, এটা কিন্তু আসলে ম্যাচ শুরুর আগে কিন্তু আমরা এটা কখনোই বুঝতে পারিনি। কারণ আপনি যদি দেখেন তাহলে 194 রান চেস করে একটা ম্যাচ জেতা, সেটা কিন্তু চারটিখানি কোনো কথা নেই এবং ফাইনাল ম্যাচের মতো একটা প্রেশার ম্যাচ, এবং এই প্রেশারে কিন্তু অনেকটাই পিষ্ট হয়ে গিয়েছিলেন অনেক সিনিয়র খেলোয়াড়। এর মধ্যে আপনি যদি দেখেন ডেভিড মালান, তিনি পুরো আসর জুড়ে অনেক দুর্দান্ত ভালো ব্যাট করেছেন, কিন্তু তিনি কিন্তু তার নার্ভটা হারিয়ে ফেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ যথারীতি তিনিও কিন্তু অনেক খারাপ খেলেছেন এবং একটা সময় মনে হচ্ছিল যে ফরচুন বরিশাল কি ম্যাচটা চেস করতে পারবে কিনা, কারণ 12 বলে যখন 18 রান দরকার ছিল তখন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আউট হয়ে গেলেন, এরপর মোহাম্মদ নাবি তিনি আউট হয়ে গেলেন। কিন্তু স্পেশালি তাদের হাতে যে একটা ফিনিশার ছিল এবং বাংলাদেশের আপকামিং ফিনিশার তিনি হচ্ছেন রিশাদ হোসাইন, তিনি যেভাবে ম্যাচটা ফিনিশ করলো, এরপরে আসলে রিশাদকে নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা ক্রেডিট দিতেই হবে। এবং রিশাদ যদি ওই সময় না থাকতো তাহলে কিন্তু ফরচুন বরিশালের জন্য এই ম্যাচটা বের করা অনেক বেশি কঠিন হতো। এবং আমরা সবাই জানি যে চিটাগং কিংসের যে বোলিং লাইন আপ, সেখানে খালেদ আহমেদ, শরীফুল ইসলাম বা আজকে ফরচুন বরিশালের জন্য গুড লাক হয়ে এসেছিল যে আরিসাল ইসলাম তিনি ইনজুরির কারণে ফাইনাল ম্যাচটা মিস করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচে আসলে চিটাগং কিংস ফ্যানদের জন্য কিন্তু এটা অনেক বেশি দুঃখজনক একটা বিষয় যে তাদের দলের সেরা বলার তিনি কিন্তু ফাইনাল ম্যাচটা মিস করেছেন। সো একটা কথা আমি বলবো যে ফরচুন বরিশাল যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে এবং যেভাবে তারা ম্যাচটা জিতেছে, এতে করে 2-3 জন মানুষ কিন্তু সবচেয়ে বেশি ক্রেডিট পাবে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্রেডিট পাবে হচ্ছে পাগলা যিনি মিজানুর রহমান, ফরচুন বরিশালের মালিক, এবং একই সাথে তামিম ইকবাল খান, এবং একই সাথে 3 নাম্বার যারা সবচেয়ে বেশি ক্রেডিট পাবে তারা হচ্ছে ফরচুন বরিশালের দর্শকরা। এবং তারা যেভাবে দলকে সমর্থন করেছে, এই সমর্থন তারা যদি সামনের দিনও দিতে থাকে এবং মিজানুর রহমানকে তারা যদি ওই উৎসাহটা দেয়, তিনি কিন্তু আরো ভালো ভালো প্লেয়ার নিয়ে আসবে এবং চ্যাম্পিয়ন টিম গড়ার জন্য যে ধরনের প্লেয়ার দরকার তারা কিন্তু সেই প্লেয়ারটা নিয়ে আসবে। এবং ফরচুন বরিশালের এবারের যে দলটা এবং গতবারের যে দলটা, এটার মধ্যে প্রায় সবকিছু সিমিলার ছিল, শুধুমাত্র কয়েকটা প্লেয়ার মিসিং ছিল। এর মধ্যে ডেভিড মিলার তিনি খেলতে পারেনি, বাদ বাকি সবগুলো প্লেয়ার কিন্তু তিনি ধরে রেখেছেন। এবং মিজানুর রহমান তিনি একটা কথাই বলেন যে টাকার সাথে তিনি কখনো কম্প্রোমাইজ করবেন না এবং তিনি ভালো প্লেয়ার নিয়ে আসার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এবারের বিপিএল অনেক বেশি বিতর্ক হয়েছে, অনেক ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে অনেক ধরনের কথা উঠেছে, কিন্তু একটা মাত্র ফ্রাঞ্চাইজি যেটা হচ্ছে ফরচুন বরিশাল, তাদের বিরুদ্ধে একটা ন্যূনতম কোনো ধরনের অভিযোগ কেউ তুলতে পারেনি। সেখানে তাদের পেমেন্ট ইস্যু এবং সেই সাথে ম্যাচ ফি, টুর্নামেন্ট অংশগ্রহণ ফি সবকিছু তিনি কিন্তু ক্লিয়ার করে তারপরে মাঠে খেলতে নেমেছেন। সো ফরচুন বরিশালের জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং একই সাথে দর্শকদের জন্য কিন্তু এই ট্রফিটা আমি শিওর যে ফরচুন বরিশালের মালিক এটা উৎসর্গ করবেন এবং তিনি যখন গণমাধ্যমে কথা বলবেন তিনি এই কথাগুলোই বলবেন হয়তো। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।